মেলার সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির যোগাযোগ খুব নিবিড়। বাংলার এই সংস্কৃতিতে থাকে সব ধর্মের মানুষের সংস্কৃতির সমন্বয়। মেলায় নাগরদোলা সব বয়সীদের কাছে প্রধান আকর্ষণ। মেলায় আবারও বিভিন্ন নাটক বা যাত্রাপালার তো আয়োজন আছেই। গ্রামীণ মৃৎশিল্প ও কারুপণ্যের বিক্রি মেলার আরও এক আকর্ষণ। মেলায় দুই মামুনিকে নিয়ে কিভাবে উপভোগ করলাম সবকিছু শেয়ার করতে যাচ্ছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ইউনিক একটি ব্লগে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিন একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। কবিগুরু হয়তো যথার্থই বলেছেন। উপলক্ষ যাই হোক না কেন, বাঙালির সকল উৎসবের মধ্যে একটা সার্বজনীন রূপ আছে। এতে ধর্ম, সম্প্রদায়, জাতপাত বা ধনী গরিবের সামাজিক বিভক্তি বাধা হয়ে দাঁড়ায় না, বরং সকল শ্রেণীর মধ্যে সেতুবন্ধন রচিত হয়। আর এ কারণেই কালের বিবর্তনের সঙ্গে আনুষ্ঠানিকতার ধরন পাল্টালে আবহমান বাংলা সামাজিক উৎসব, পার্বণ বা গণমানুষের মেলাবন্ধনের ঐতিহ্য কৃষ্টিগুলো আজও হারিয়ে যায়নি। এই যে দেখুন, এই শপটিতে কত সুন্দর জিনিসপত্র আমরা দেখেছি। সম্ভবত এগুলো সবগুলোই মাছ ধরার জিনিস। এখান থেকেও আমরা কিছু জিনিস কিনে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখুন আমরা কি কি দেখেছি স্টলগুলোতে। পাখির বাসা, তারপরে এই তো মাটির জিনিসপত্র, সব মিলিয়ে আমার কাছে স্টলগুলোতে জিনিসপত্রগুলো দেখে একটু আনকমন লেগেছিল, যে যা সচরাচর দেখা যায় না। তারপরে এই তো বেতের জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তারপর আমরা পাটের তৈরি জিনিসপত্র দেখেছি। এই কুটির শিল্পগুলো কিন্তু সচরাচর চোখে দেখা যায় না। একসাথে এতগুলো জিনিস, কার্পেট সহ, ডাইনিং টেবিল সেট সহ, শাড়ি কাপড়, কি নেই এই মেলায়, সব কিছুই ছিল। আমার কাছে তো খুব ভালো লেগেছিল, আমাদের কাছে, আমার মামুনির কাছে খুব ভালো লেগেছিল। আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে বলবেন কেমন লেগেছিল। আর আমি একটু গাছপ্রেমী মানুষ, এখান থেকে কিছু গাছও নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তারপর সবশেষে আমার মামুনিদের জন্য এখান থেকে নিয়ে নিব ব্যাগ। তো মামুনির দুজন খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে ব্যাগগুলো দেখে পছন্দ করে নিচ্ছিল, কে কোন কালার নেবে, কোন ডিজাইন নেবে। ব্যাগগুলো একটু ইউনিকও ছিল, রিজনেবল প্রাইজেও পাওয়া যাচ্ছে, আর ব্যাগের দোকানও খুব ভিড় ছিল। এই তো আমার মামুনি আবার নিজে কাঁধে নিয়ে একটু দেখছিল কেমন হয়। দুই মামুনি দুইটা নিয়ে নিয়েছে, দুই কালারের। যাই হোক, মামুনিরা এদিকে নিতে থাকুক। এখনও যদি একটি লাইক না দেওয়া হয়ে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। তারপর এখানে হোমমেড কিছু ফুডও পাওয়া গিয়েছিল, দেখলাম খুব ভালো লেগেছিল। সব ধরনের আইটেমই ছিল। মা মেয়ে তিনজনে খুব সুন্দর একটা সময় পার করেছি। আমার মেয়েরা তো এটা কিনবে ওটা কিনবে বলে পাগল করে দিয়েছিল। তারপর যাই হোক, মেলা থেকে কেনাকাটা করে নিলাম, কি তা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তারপর আমরা ফুচকাও খেয়েছিলাম। ফুচকা খাওয়ার ভিডিও আর কি কি কেনাকাটা করেছি তা নিয়ে আসবো পরবর্তীতে। সবাইকে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।